জাতীয় নাগরিক পার্টির উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। যদিও বৃষ্টির কারণে আমাদের প্রোগ্রামটি ইনডোর করতে হচ্ছে। আজকে 6 জুন, গতকালকে 5 জুন পরিবেশ দিবস ছিল। এই পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচি, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ এবং সচেতনতামূলক আলোচনা, সেমিনার, এই প্রোগ্রামটি হাতে আমরা সারা দেশে আমাদের নেতাকর্মীদেরকে আজকে আহ্বান জানাতে চাই যে আপনারা এই সপ্তাহে সারা দেশে আপনাদের জেলা কমিটি, উপজেলা কমিটির উদ্যোগে, স্ব উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং এই পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশের জন্য এক সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আপনাদের ক্যাপাসিটির মধ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারেন। আজকে পরিবেশ দিবসে আমাদের রাজনৈতিক দল হিসেবে আসলে আমাদের খুব বড় পরিসরে অনেক কিছু করার সুযোগ নেই। এটা আমাদের সরকার আছে, বিভিন্ন পরিবেশ বিষয়ক এনজিও প্রতিষ্ঠান আছে যারা ডেডিকেটেড এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। তবে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে যেহেতু মানুষ আমাদেরকে শোনে, আমাদেরকে দেখে, আমাদেরকে অনুকরণ করতে চায়, সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সচেতনতামূলকভাবে এই উদ্যোগটা, সপ্তাহব্যাপী উদ্যোগ গ্রহণ করা এবং আমরা আসলে সরকারের কাছে দাবি জানাতে চাই এবং বাংলাদেশে পরিবেশ বিষয়ক যে এনজিওরা কাজ করেন, আমরা বাংলাদেশে অনেকেই বলে থাকি, ইন্টারন্যাশনালি অনেকেই যারা বাংলাদেশে কখনো এসেছে, এটা খুব সুন্দর দেশ, গ্রিন একটা দেশ। কিন্তু যখন আমরা স্ট্যাটিস্টিক্সের দিকে দেখি, আসলে যত দিন যাচ্ছে এই চিত্রটা আস্তে আস্তে বদলে যাচ্ছে এবং কমে যাচ্ছে। আমরা যখন ছোটবেলায়, আমি নিজেও যখন পড়েছি, তখন আমরা যতটুকু বনায়ন ছিল আমাদের, এখন সেখান থেকে প্রতি বছরই কমে আসছে। এখন 10% বনভূমি আছে আমাদের, যেটা আসলে 25% থাকা উচিত। এবং আমাদের যে জনসংখ্যা বৃদ্ধির সাথে এটা সম্পূর্ণভাবে বাড়ছে না, বরং আরো হচ্ছে। আমরা দেখেছি যে বর্তমানে যে সরকার আছে তারা নির্বাচন আগে 25 কোটি বৃক্ষ রোপণের একটা ইশতেহার তারা দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত 4 মাস হয়ে গেল, আমরা এখন পর্যন্ত সেটার বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখতে পাইনি। 25 কোটি এটা অনেক বড় নাম্বার 5 বছরের হিসেবে। আশা করি যে তারা যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। এবং আমরা দেখি যে বিশেষ করে শহরগুলোতে, বাংলাদেশে আমরা ঢাকা শহরের মধ্যে বসে পরিবেশ নিয়ে আলোচনা করছি, কিন্তু আমার মনে হয় ঢাকা শহরে যখন আমরা চলি, আপনারা সবাই যাতায়াত করেন বা থাকেন যারা, ঢাকা শহরের পরিবেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী বা শত্রুর মতো মনে হয়। কারণ শুধুমাত্র বৃক্ষ না, এর বাইরেও ময়লা আবর্জনা থেকে শুরু করে আমরা প্রায় দেখি দূষণের ইন্ডেক্সে আমরা সবসময় একদম পেছন দিক থেকে এগিয়ে থাকি আর কি, পেছন দিক থেকে ফার্স্ট সেকেন্ড থাকি। এবং বায়ু দূষণের ক্ষেত্রেও একই অবস্থা। এবং এই শহরে মনে হয় পৃথিবীর যে শহরগুলোতে পরিবেশগত কারণে সবচেয়ে বেশি মানুষজন অসুস্থ হয়, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, তার মধ্যে ঢাকা শহর প্রথম দ্বিতীয়র মধ্যে থাকার কথা। এবং এটাতে যারা সরাসরি রোগে আক্রান্ত হচ্ছে বা হসপিটালে হচ্ছে সেটা না, এর বাইরেও আপনি আমি আমাদের প্রতিদিন আসলে এই দূষিত বায়ু থেকে অক্সিজেন গ্রহণ থেকে শুরু করে এই